হ্যালো বন্ধুরা, কুকবুকের প্রথম অধ্যায়ে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘর সুবাসে একদম ভরপুর। কেন বলুন তো? কারণ আজ ঘি এবং আলুর মিশ্রণে একটি সুস্বাদু পদ তৈরি হয়েছে আমার রান্নাঘরে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী তৈরি করলাম আজকে। প্রথমে আমি দেখুন এখানে 5টা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে এখন এইভাবে প্রথম অর্ধেক করে 4 টুকরো করে কেটে নেব। মানে প্রত্যেকটা আলু থেকে আমি 8 টুকরো করে বের করে নিলাম। এইভাবে প্রত্যেকটা আলু আমি কেটে নিচ্ছি। একটু জল আর নুন দিয়ে আলুগুলোকে প্রথম সেদ্ধ করে নেবেন। আলুগুলো হাফ বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যখন সেদ্ধ হয়ে আসবে অর্ধেক, তখন আলুগুলো নামিয়ে সাইডে দিকে রেখে দিন। এই রান্নাতে একটু বেশি পরিমাণে ঘি লাগে, বেশি বলতে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দেবেন। ঘিটা গরম হয়ে যখন একটা সুবাস বেরোবে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন, না হলে ঘিটা পুড়ে যাবে। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করা শুরু করবেন। এখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ আগেও আমি অল্প একটু নুন ব্যবহার করেছিলাম, তাই নুনটা আপনারা বুঝে শুনেই দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প খানিকটা জিরে গুঁড়ো। এই রান্নাতে আমি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। জিরে গুঁড়ো আর নুন দিয়ে আলুটাকে আরও কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। যাতে মশলাটা পুড়ে না যায়, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। কিন্তু রান্নাটা আমি শুকনো শুকনোই করব, তাই জলটা এখন আমি শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর এই রান্নার টুইস্ট, সব শেষে দিয়ে দেব 1 চামচ থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো। এখানে আমি আস্ত গোলমরিচকে থেতো করে ব্যবহার করেছি, যেটার ফ্লেভারই আলাদা হয়। তারপর দিয়ে দিচ্ছি অল্প খানিকটা ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি। আর নামানোর আগে আপনারা অবশ্যই এর মধ্যে আরও একটু ঘি যোগ করতে ভুলবেন না কিন্তু। তাহলে দেখবেন আপনার রান্নাঘরও আমার মতো সুবাসে একদম ভরপুর। রুটির সঙ্গে বোরিং তরকারি খেতে প্রত্যেকদিন কার ভালো লাগে বলুন? মধ্যে মধ্যে এইরকম ঘি আলু মরিচের একটি সুস্বাদু রান্না করে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। কুকবুকের নতুন আরেকটি অধ্যায়ে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে আমার অবশ্যই দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জমিয়ে খাওয়া দাওয়া করুন। ধন্যবাদ সবাইকে।